নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। নতুন প্যান কার্ডের জন্যও আবেদনে আধার কার্ড বাধ্যতামূলক। 31 ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যানের সংযুক্তিকরণের নির্দেশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের চিফ এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো অম্বালিকা, মন্ত্রিসভার একটি বৈঠক বসেছিল কেন্দ্রীয় সরকারের, যেটা মূলত অর্থবর্ষের যে দ্বিতীয় ত্রৈমাসিক সিদ্ধান্তগুলো সেইটা ঠিক করার জন্যই এই বৈঠক বসেছিল। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে একগুচ্ছ পরিবর্তন এর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এবং সেখানে দেখা যাচ্ছে যে মূলত আর্থিক লেনদেনের বিষয়, আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে, ক্রেডিট কার্ডের লেনদেন, এটিএম পরিষেবা থেকে শুরু করে এই যে যেমনটা তুমি বললে যে টিকিট বুকিং, এমনকি শুধু টিকিট বুকিং না, ডিজেল পেট্রোল নেওয়ার ক্ষেত্রেও পেট্রোল পাম্পগুলোতে কিছু নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যেটা জানা যাচ্ছে যে আজকে 2 তারিখ হলেও 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়মাবলী। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্যান কার্ডের জন্য নতুন করে আবেদন করতে গেলে আধার যাচাই বাধ্যতামূলক। অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকারের সঙ্গে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এবারে কিন্তু আধারের সঙ্গে প্যানের সংযুক্তিকরণ বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এবং বর্তমানে প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ ক্রেডিট কার্ড লেনদেন থেকে শুরু করে এটিএম পরিষেবা, পেট্রোল পাম্পেও নতুন কিছু নিয়ম কার্যকর হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আধারের সঙ্গে প্যান কার্ড বাধ্যতামূলক একেবারে হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা শুনছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আবারও তিনি যুক্ত হয়ে গেছেন, শুনবো। বিথিন, পরের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার একটু বলবে। একদমই এটা বলছিলাম যে 2022 সালে তৎকালীন সময় কেন্দ্রীয় সরকার প্রথমে ঘোষণা করেছিল যে 31শে মার্চের মধ্যে আধার এবং প্যান কার্ড এই দুটিকে সংযুক্তকরণ করতে হবে। কিন্তু পরবর্তী সময়ে একটি জনস্বার্থ মামলা হওয়ার কারণে দেশের শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার তার এই পূর্বতন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এবং তারা জানায় যে এই মুহূর্তে এটা বাধ্যতামূলক নয়, যে চাইবে তিনি প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তি করতে পারেন, যিনি চাইবেন না তিনি করবেন না, কোনো বাধ্যতামূলক নয়। কিন্তু এটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এবার কিন্তু বলে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে আধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণ করতেই হবে, এটা বাধ্যতামূলক। না হলে আগামী দিনে যাদের প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং আমরা জানি অম্বালিকা যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষে যে কোনো আর্থিক লেনদেন, যে কোনো সরকারি কাজ করতে গেলে, সেটা জমি বাড়ি ক্রয় বিক্রয় থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রেই আমাদের প্রধান যে নথিটা লাগে সেটা হচ্ছে প্যান কার্ড। প্যান কার্ড ছাড়া বর্তমানে কিচ্ছু করা সম্ভব নয়। সেখানে যদি দাঁড়িয়ে একটি প্যান কার্ড একজন উপভোক্তা নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম তার ব্যাংক, তার পোস্ট অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে তার যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতো। এবং সেই কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার পরিষ্কার ভাবে বলে দিল যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ চলতি বছরের শেষ দিনের আগে প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণ করতেই হবে। এবার কিন্তু এটা বাধ্যতামূলক হয়ে গেল। এবং নতুন নিয়মে দেখা যাচ্ছে যে তৎকাল টিকিটের ক্ষেত্রে, বুকিং এর ক্ষেত্রে, তৎকাল টিকিট আমরা অনেকেই বিভিন্ন জায়গায় হঠাৎ করে যাওয়ার ক্ষেত্রে তৎকাল টিকিট করতে বাধ্য হই। সেই তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রেও কিন্তু আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। 15 জুলাই থেকে সব ধরনের বুকিং এ 2 ধাপের নিরাপত্তা যাচাই চালু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং বাধ্যতামূলক ভাবে দিতে হবে ওটিপি। এছাড়া রেলের টিকিটের দাম বাড়ছে,
নন এসি কোচের ক্ষেত্রে যেটা জানতে পারছি আমরা 1 পয়সা পার কিলোমিটার এবং এসি কোচের ক্ষেত্রে 2 পয়সা পার কিলোমিটার হারে ভাড়া বাড়তে চলেছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আমরা জানি 31শে জুলাই থেকে সেটা বাড়িয়ে 15ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তার কারণ হচ্ছে অম্বালিকা, যে অনেক ব্যক্তি আছেন যিনি তার বেতনের ওপর নির্ভরশীল করদাতা হিসেবে, সেই কারণে এই ধরনের করদাতাদের যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্য কিন্তু এই 46 দিন অতিরিক্ত সময় দেওয়া হলো। অন্যদিকে ক্রেডিট কার্ড লেনদেনের চার্জের নতুন কিছু নিয়ম লাগু মঙ্গলবার থেকে কার্যকর শুরু হয়ে গিয়েছে, ধরা হচ্ছে মঙ্গলবার থেকেই। এবং যে আমরা জানতে পারছি ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে চার্জ, যে একটা চার্জ লাগে, অতিরিক্ত চার্জ দিতে হয় যারা ক্রেডিট কার্ড গ্রাহক আছেন, সেটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা হেরফের হচ্ছে এবং সেটা সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক, যে কার কতটা বাড়বে কার কতটা কমবে এটা জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকের হাতেই ছাড়া হয়েছে। পাশাপাশি জুলাই থেকে যে জিএসটি 3B রিটার্ন এবার জমা দিলে আর সম্পাদনা করা যাবে না, নতুন করে তার মধ্যে তথ্য নতুন করে সংযোজন বিয়োজন এসব করা যাবে না। তথ্য স্বয়ংক্রিয়ভাবে জিএসটি 1 এবং জিএসটি A/1 এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বিষয়গুলিকেই মূলত এই যে বললাম যে অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শুরুতেই যে বৈঠক, সেই বৈঠকেই একগুচ্ছ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্রীয় সরকার। এখন দেখার অম্বালিকা যে এর প্রভাব, এটা তো শুরু হলো। ধরা একটা যে কোনো সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত ঘোষণা হয় তার একটা পূর্ব নির্দিষ্ট দিন থেকে, হয়তো হতে পারে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু কাগজে কলমে সেটাকে পূর্বতন কোনো দিন থেকে সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়, দেখানো হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার থেকেই এটা সারা দেশে এই সিদ্ধান্তগুলো ধরা হচ্ছে যে কার্যকর করা হয়েছে। এখন দেখার এটা যত দিন যায় এই যে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলোর ফলস্বরূপ কেন্দ্রীয় সরকার কতটা আর্থিক দিক থেকে লাভবান হয়। ঠিক, আরেকটা প্রশ্ন আছে আমার, এই যে বলা হচ্ছে আধার কার্ড এবং প্যান কার্ডের যে সংযুক্তিকরণ, সেটা গ্রাহকরা ঠিক কিভাবে করতে পারে? তাদের জন্য খুব সহজ উপায়ে কি বলতে পারে? এটা যে কোনো ব্যক্তি তিনি সাইবার ক্যাফে রয়েছে বা বিভিন্ন যে কম্পিউটার সেন্টার গুলো রয়েছে সেখানে গিয়ে যারা সেই সমস্ত সাইবার ক্যাফে গুলো চালাচ্ছেন তাদের সাহায্য নিতে পারেন। স্থানীয় ব্যাংকে যেতে পারেন, তারা স্থানীয় ব্যাংকে গেলে সেখানে উপভোক্তারা সাহায্য পাবেন। একজন ব্যক্তি তার পার্সোনাল পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার থেকে তিনি যে প্যান কার্ডের নির্দিষ্ট, কেন্দ্রীয় সরকারের প্যান কার্ড বা আধার কার্ডের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তিনি প্যান কার্ডের ওয়েবসাইটে গিয়ে তিনি প্যান কার্ড ভেরিফিকেশনে যে পর্যায়টা রয়েছে সেই ইন্টারফেসে তিনি ঢুকবেন এবং সেখানে গেলেই তিনি যে ইন্টারফেসটা সামনে দেখতে পাবেন সেখানে কিন্তু ক্যাটেগরিক্যালি ভাগ করা রয়েছে। প্যান কার্ড আপডেশন, প্যান কার্ড ভেরিফিকেশন, এই যে পর্যায়গুলো সেখানে ভাগ করা রয়েছে, সেখানেই তিনি ক্রমান্বয় অনুযায়ী দেখতে পাবেন যে একটি জায়গা রয়েছে নির্দিষ্ট করা থাকবে যেখানে তিনি এই সুবিধাটা অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের যে সুবিধাটা, সেই সুবিধার একটি কলম বা সেই পর্যায়ে তিনি পাবেন এবং সেখানে তিনি এন্টার করার পর আরো একটি ইন্টারফেস তার সামনে খুলে যাবে এবং তিনি সেখানে লিপিবদ্ধভাবে একদম ক্রমান্বয় অনুযায়ী ধাপে ধাপে কিভাবে সেটা করতে হবে সেটা সেখানে দেওয়া রয়েছে। সেই অনুযায়ী এক ব্যক্তি যদি তিনি তার কার্য সম্পন্ন করেন তাহলে এই কাজটি সম্পন্ন হবে। কোন উপভোক্তা যদি তিনি না নিজে পারেন, তিনি নিকটবর্তী সাইবার ক্যাফে, ব্যাংক পরিষেবায় তিনি গেলে এই কাজটি কিন্তু তিনি সেখান থেকে এই পরিষেবাটি সহজেই পাবেন।
তবে মাথায় রাখতে হবে অম্বালিকা হ্যাঁ। যে 31শে ডিসেম্বরের মধ্যে এটা সাধারণ মানুষকে বারবার সাধারণ মানুষের জ্ঞানার্থে জানিয়ে দিতে চাই যে 31শে ডিসেম্বরের মধ্যে এই কার্যটি সম্পন্ন করতে হবে প্রতিটি ভারতবাসী যাদের প্যান কার্ড রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো বিথিনকে। আপনারা শুনলেন যে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু প্যান কার্ড এবং আধারের যে সংযুক্তিকরণ সেটাকে সম্পন্ন করতে হবে, নয়তো 31শে ডিসেম্বরের 2025-এর পর থেকে কিন্তু প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং এছাড়াও আনুষঙ্গিক যে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে এই দ্বিতীয় ত্রৈমাসিক বৈঠকে, সেই সবকিছুর জন্য কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।